আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে বিকেলের নাস্তা তৈরি করব আমি, পুরি তৈরি করব। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পুরি তৈরি করলাম চলেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাসায় এভাবে তৈরি করে দিলে বাচ্চারা হেলদি একটা খাবার খায়, বাইরের পোড়া তেলে ভাজা খাবারগুলি থেকে বিরত থাকাই ভালো। তো বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে 1 চামচ চিনি এবং 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতটুকু দিবেন এটা আপনারা বুঝে নেবেন, কারণ আপনার ময়দাটা তেল দিয়ে মাখানোর পরে হাত দিয়ে ভালো করে এভাবে আমি যেভাবে মাখাচ্ছি ঠিক এভাবে করে ভালোভাবে মিশিয়ে তারপরে দেখবেন যে এটা ভালোভাবে মুঠি পাকানো যায় কিনা। মুঠি পাকানো গেলে ভাববেন যে আপনার আর তেলের প্রয়োজন নাই। তো আপনারা এটা বুঝে তেল দিবেন এবং অল্প অল্প করে পানি মিক্স করব। খুব বেশি পানি একবারে দিয়ে দিবেন না, অল্প করে পানি দিবেন। খুব বেশি পানি একবারে দিয়ে দিলে আপনার ডোটা বেশি সফট বা বেশি নরম হয়ে গেলে তখন হচ্ছে আপনার পুরিটা সুন্দর হবে না, অতিরিক্ত নরমও হবে না এবং অতিরিক্ত হার্ডও হবে না। এরকম একটা অবস্থায় আপনাকে ডোটা তৈরি করতে হবে। আপনি খুব সহজে যেন একটা ভালো শেপ দিতে পারেন এই পর্যায়ে আপনাকে নিয়ে আসতে হবে। তো আমার এই যে অল্প অল্প করে পানি মিক্স করে আমার একটা ডো তৈরি হয়ে গেছে, শক্ত এবং নরমের মাঝামাঝি একটা ডো। তো আমি এটা এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এই রেস্টে থাকা অবস্থায় আমি বাকি কাজগুলো করব। এই যে সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ ভাজা দিয়েছি, 5 ফোড়ন গুঁড়ো করে দিয়েছি 1 চামচ, চাট মশলা 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ এবং স্বাদমতো লবণ। আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেবেন। তো আমার ভেতরের পুরটা রেডি। এখানে আমচুর পাউডারটা ব্যবহার করেছি একটু চটপটা ভাব আনার জন্য। আমচুরটা একটু টকটক হয়, এটা মুখে পড়লে ভালো লাগে। আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন, সমস্যা নেই। আর আমার এই যে ময়দাটা সেট হয়ে গেছে, আমি এটা এখন আরেকটু ভালো করে মথে নিচ্ছি। তো এভাবে একটু ভালো করে মথে নিলে ভেতরের বাতাসগুলো বের হয়ে যায় এবং ময়দাটা খুব ভালো সফট এবং নরম হয়ে যায়। তো আমি এই যে লেচি কেটে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করেছি আমি। তো এইভাবে করে চারপাশে হাত দিয়ে প্রেস করে একটু লেচিটা একটু বড় করে নেবেন, যতটুকুন বড় করা যায়। এরপরে ভেতরে পুরটা দিয়ে দিবেন। ভেতরের পুরটা দিয়ে এভাবে চেপে চেপে মুখটা সিল করে দিবেন চারপাশ থেকে। ভালো করে সিল করে দিবেন, তা না হলে এটা বের হয়ে যাবে। এবং হাত দিয়ে ভালো করে এভাবে আলতোভাবে, খুব জোরে প্রেস করবেন না, তাহলে চারপাশটা ফেটে যাবে। এভাবে আলতোভাবে আপনি হাত দিয়ে একটু চেপে দিবেন এবং বেলুনি দিয়ে প্রেস করার সময় আলতোভাবে এভাবে হালকা চাপ দিবেন, খুব জোরে চাপ দিবেন না, তাহলে কিন্তু চারপাশ থেকে বের হয়ে যাবে। তো এই যে আমি এভাবে করে সবগুলো পুরি তৈরি করে ফেলেছি। তো এখন ভাজতে যাব। চুলোয় কড়াই দিয়ে দিয়েছি, প্রয়োজন মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে পুরিগুলো দিয়ে দিব। তো আমি একটা একটা করে পুরি ভেজে নিচ্ছি, কারণ আমি একসাথে সবগুলো দেইনি, আমার কড়াইটা ছোট। তো এই যে দেখেন পুরিগুলো অনেক সুন্দর ফুলে উঠতেছে। একটা সাইড ভাজা হলে অপর পাশ উল্টে দিবেন এবং মিডিয়াম আঁচে রান্না করবেন, মিডিয়াম আঁচে ভাজবেন। এটা খুব বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে এবং তেল অনেক বেশি হিট হয়ে যাবে। আপনার তখন ভাজাটা কিন্তু দেখতে সুন্দর হবে না, পোড়া পোড়া হয়ে যাবে।
হালকা হিটে মিডিয়াম হিটে আপনি এটা তৈরি করবেন। এই যে আমি সবগুলো পুরি ভেজে ফেলেছি। পুরিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি ভেতরটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ভেতরটা কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে। তো এই যে বাসায় নিজের হাতে তৈরি করা খাবার, এটাই আসলে বেশি মজা লাগে, বাচ্চাদেরকে খাওয়াতেও ভালো লাগে। তো আপনারা সবাই বাসায় এভাবে তৈরি করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। ফেসবুকের সঙ্গে থাকবেন, ইউটিউবের সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, লাইক দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।